আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাঁ এই অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ, আমাদের কৃষকরা আরও পরিশ্রমী, এবং বিশ্বাস যে আমরা কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে আমরা এই এলাকার অবস্থা আমরা পরিবর্তন করতে সক্ষম হব। আল্লাহ তাআলা সবসময় সুযোগ দেন না, সুযোগ মাঝে মাঝে আসে। একটা বড় সুযোগ আমাদের সামনে এসছে। জাতি হিসেবে আমরা এখন পর্যন্ত খুব দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি। এখন তর্ক করছি, ঝগড়া করছি, কিন্তু গণতন্ত্রের তর্ক ঝগড়া থাকবে। এর মধ্য থেকে আমরা তো একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমরা সংস্কার কতগুলো বিষয়ে একমত হয়েছি, আর কতগুলো বিষয়ে আমরা সামনে পার্লামেন্টে করব। আর একটা হচ্ছে যে আমরা পার্লামেন্টের ইলেকশনটা করব, এটা আমাদের গণতন্ত্রের যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এরপর বলা হচ্ছে স্বাস্থ্য কার্ড দেবেন, যেখানে স্বাস্থ্য চিকিৎসা পাবে। এই যে নতুন চিন্তা ভাবনাগুলো নিয়ে আসছি আমরা, এই চিন্তা ভাবনাগুলো দিয়ে আমরা ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি, তাহলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। 15 মাসে, আগামী 15 মাসে তিনি 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটা বলছেন, আমি করছেন, সেভাবে করছে। আমরা কিন্তু রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। আমরা রাজনীতিকে সত্যিকার অর্থেই এলাকার মানুষের কল্যাণের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য ব্যবহার করেছি। আমরা নতুন বাড়ি তৈরি করিনি, আমরা বাড়ি বিক্রি করেছি, জমি বিক্রি করেছি। এই জিনিসটা বললাম এই জন্যে, এখানে আপনাদের মাস্ট ডিফারেন্সিয়েট যে কারা কি জন্য কিভাবে রাজনীতি করছেন। আরেকটা কথা শেষ, ওই যে বললাম সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা যেমন সঠিক কথা বলে আবার তেমন বিভ্রান্ত করে। বিভ্রান্ত না হয়, সঠিক জিনিসটা নিতে হবে, তাহলেই আমরা সঠিক পথে যেতে পারবো।